ঘরোয়া কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে তড়কা রেসিপি, সেটাও একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি তড়কার ডালটা প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখানে যে রাজমাটা দেওয়া রয়েছে সেটা ভিজতে কিন্তু একটু সময় লাগবে, তাই আপনারাও চেষ্টা করবেন 5 থেকে 6 ঘন্টা এটা ভিজিয়ে রাখার। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেলে এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করলে সেটা কিন্তু খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম ডালের জন্য এখানে আমি 750 গ্রামের মতো জল ব্যবহার করছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। এই দিয়ে ডালটা কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। ডালটা 3টে সিটি মেরে নিয়েছিলাম, এতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একদম গলে যায়নি। আপনারাও কিন্তু এরকম 3টে সিটি মেরে ডালটা সেদ্ধ করে নেবেন। রান্নার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারেন। তেলের ওপরে দিয়ে দিলাম কুচনো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কাটা আপনাদের ঝাল অনুসারে আপনারা ব্যবহার করবেন। এখানে আমি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রসুন আদার একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিলাম এতে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু ভালোভাবেই কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাও খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। হালকা লালচে হয়ে আসলে এর ওপরে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটোটা একটু নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেটা মাথায় রেখে দিতে হবে। আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কিন্তু প্রায় গলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবারে এতে আমি ব্যবহার করব সানরাইজের তড়কা মশলা। এই তড়কা মশলা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আপনারা বাড়িতেই পাবেন। এই তড়কা মশলা দিয়ে খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, টমেটো কিন্তু ভালোভাবে গলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময় যে জলটা আমরা ব্যবহার করেছিলাম সেই জলটাও কিন্তু এই তড়কাতে আমরা ব্যবহার করব। তাই সেখানে তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর লবণটা দেওয়া আছে, সেই আন্দাজে কিন্তু এখানে আর আমি কোনো লবণ ব্যবহার করিনি। পরবর্তীতে স্বাদ টেস্ট করে লবণ কিন্তু যদি প্রয়োজন হয় এতে দেওয়া হবে। এখানে দেখুন সমস্ত ডালটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা আর কষানোর কোনো ব্যাপার নেই, কারণ এটা কষতে গেলে ডালগুলো কিন্তু একদম গলে যাবে, আর একদম গলে গেলে তড়কার স্বাদ কিন্তু পাওয়া যাবে না। আর হ্যাঁ, ডালটা এখানে নাড়তে চাড়তে 20% মতো এমনি গলে যাবে, কারণ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে আমি সেদ্ধ করে রাখা যে জলটা বেঁচেছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন 500 গ্রাম ডালের জন্য এখানে আমি 750 গ্রাম মতো জল ব্যবহার করেছি। সেই জলেই কিন্তু একদম সুন্দরভাবে তড়কাটা হয়ে যাবে। সমস্ত কিছু 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে এতে 2 চামচ মতো ঘি দিয়েছি। এরপরেই কিন্তু আমি তড়কাটা নামিয়ে নেব। আর কোনো মশলা কিন্তু এতে আমি এখন ব্যবহার করছি না। আপনারা যদি চান একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আবার ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাটার ব্যবহার করতেই পারেন। এবারে রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবেই তড়কা বানিয়ে যে কোনো রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন। সত্যি বলছি, একদম মন ভরে যাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে দেবেন।